Good morning friends, welcome back to my channel Rinky's Fusion Hub। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাবো লিট্টি চোখা, সেটার রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যখন আমি এডিট করতে গেছি তখন আমি দেখেছি যে আমি খুব বড় একটা ব্লান্ডার করে ফেলেছি, সেটা আমি ভিডিওতে আগে আপনাদেরকে বলে দেব। দেখতে থাকুন আমার সাথে পুরো ভিডিওটা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে প্রথমে আমরা এখানে আটা নিয়ে নিয়েছি আর নুন নিয়েছি আর একটু গরম জল নিয়েছি। এখন আমরা আটাতে এখানে একটু নুন দিয়ে দেব আর একটু রিফাইন্ড অয়েলও দিয়ে দেব। এখন আটাটাতে তেল আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। একদম ভালো করে বহু দেরি মেখে নেওয়ার পরে আমরা গরম জলটা দেব, না হলে লিট্টিটা সুন্দর সুন্দর করে ফুলবে না। এই যে এখানে আমার ভালো করে আটাটাকে মাখা হয়ে গেছে। এখন আমরা এখানে গরম জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব, আর তারপরে 30 মিনিটস অবধি আমরা সাইড করে রেখে দেবো আটা মাখাটাকে। আর তখন আমরা লিট্টিতে আরও কি কি জিনিস লাগে সেগুলো প্রিপেয়ার করে নেব। এখন জলটা মাত্র দিয়েছি, তো তাই আমি হাতা দিয়ে একটু লাড়িয়ে নিচ্ছি, তারপরে একটু পরে হাত দিয়ে ভালো করে মেখে নেব আটাটাকে। যে আমার এখানে আটাটা মাখা হয়ে গেছে, ভালো করে নরম করে মেখে নিয়েছি আটাটাকে। এখন আটাটাকে সাইডে রেখে আমরা নেক্সট স্টেপে যাব। এখানে আমি ছাতু নিয়ে নিয়েছি। আলুরও লিট্টি বানানো যায়, কিন্তু আমি ছাতুর লিট্টিটা খেতে বেশি ভালোবাসি, তাই আজকে ছাতুরটাই বানালাম। এই যে এখানে আমি আটাটাকে রেখে দিয়েছি, আর এখানে আমি চোখার জন্য এগুলো প্রিপেয়ার করে নিয়েছি। শুকনো লঙ্কা একটু পুড়ে নিয়েছি, কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ, আর টমেটো, চোখার জন্য টমেটোতে তেল মেখে রেখে দিয়েছি। সর্ষের তেল মেখেছি কিন্তু। আর এখানে আমি ছাতুটা রেডি করে নিয়েছি। ছাতুটাতে দেখুন আমি কি কি দিয়েছি। এখানে দিয়েছি আমি রসুন কুচি, তারপরে দিলাম এখানে আদা কুচি, তারপরে এখানে আচারের তেল আর একটু আচারও, আর তারপরে এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি কুচি কুচি করে, আর কাঁচা মরিচ আর নুন আর মিঠার তেল। আর এখানে আমি 3-4টা লেবুর রস নিয়ে নিয়েছি পুরো। তো এখানে সব আমি রেডি করে রেখে দিয়েছি। এখন চলুন আমরা ছাতুটাকে মেখে নিই। এখন ছাতুটাকে আমি ভালো করে এখানে মেখে নিচ্ছি, অল্প দিকে নাড়িয়ে চাড়িয়ে। এখন আস্তে ধীরে আমি লেবুর রসগুলো দিয়ে দেবো। এখানে আমি লেবুর রসগুলো এখন দিয়ে দেব, তারপরে একটু একটু করে জল দিয়ে মাখবো। মাখাটা একটু শক্ত শক্ত হবে, যাতে কি আমরা রুটিটার ভিতরে এটাকে রাখতে পারি। ড্রাইও না বেশি, আর বেশি একদম ভেজা ভেজাও না যে না থাকে, পড়েই যায়, সেরকম না, একটু ভারী ভারী হতে হবে।
মাখতে মাখতে তো আপনারা বুঝেই যাবেন কখন আপনাদের জল দিতে হবে। এখানে জলটা দেওয়ার পরে কনসিস্টেন্সিটা লাস্টে কীরকম হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর মাখাটা একবার হয়ে গেলে একটু টেস্ট করে নেবেন যে নুন লেবু সব ঠিকঠাকভাবে হয়েছে কিনা, তখন কিছু গড়বড় হলে আবার দেওয়া যাবে। এখানে আমি একটু টেস্ট করে নিয়েছি এই স্টেজে যে কেমন হয়েছে কি না। তো এখানে একটু নুন কম হয়েছিল, তাই আমি এখন আবার এখানে নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। এখানে আমার লিট্টির জন্য সব রেডি হয়ে গেছে। এখন আমি চোখার জন্য এদিকে সাইডে রেডি করতে থাকবো। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে টমেটোগুলোকে পুড়িয়ে নেব একটা একটা করে। টমেটোটাতে কিন্তু মিঠা তেল মাখানো ছিল, হ্যাঁ, আর কিছুই না, জাস্ট সিম্পল মিঠা তেল মাখিয়ে এটাকে পুড়িয়ে নেব। আর এই যে ভিডিওটাতে যে আমি ব্লান্ডারটা করেছি, দ্যাট ইজ হিয়ার, যে আমি আটাটা এরকম রেখে দিয়েছি সেই জায়গাটা আমি ভিডিও করেছি। অ্যান্ড যখন আমি আটাটাকে বেলে ভিতরে কিভাবে ছাতুটাকে ভরাচ্ছিলাম সেই জায়গাটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আই ওয়াজ থিঙ্কিং যে আমি ওই জায়গাটা ভিডিও করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ক্লিপটা ভুল করে ফেলেছিলাম এই জায়গাটাতে। তো এটাই একটা বড় ব্লান্ডার হয়ে গেছে আমার। নেক্সট টাইম আমি যখন আবার এরকম কিছু বানাবো তখন আমি এই ব্লান্ডারটা আর করবো না। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। এখানে এখন আমার বেলা আর এখানে ভরানো হয়ে গেছে। আর এখানে চোখার জন্য আমি সব রেডি করে নিয়েছি। টমেটো পোড়াগুলো আমি ভালো করে খুলে খুলে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর শুকনো মরিচ পোড়াগুলো দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নেব, তাহলে আমাদের চোখা রেডি হয়ে যাবে। এখানে চোখাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে দেব। রেখে আমি বাকিগুলো বেলতে বেলতে এখন যেগুলো হয়ে গেছে সেগুলোকে আমি ভাজা আরম্ভ করে দেব। এখানে আমি একটা কড়াইয়ে বেশি করে রিফাইন তেল নিয়ে নিয়েছি। এরকম ছোটো মোটো কড়াই হলে বেশি ভালো হয়, তখন একদম ডোবা তেলে এগুলোকে ভাজা যায়, তখন বেশি ভালো হয়। এখন লিট্টিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে
থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। এরকমই সাপোর্ট করতে থাকবেন আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনারা আমার চ্যানেলে নিউ তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেল সবসময় দেখুন তারা লাইক শেয়ার জরুর করবেন অ্যান্ড লাইক কমেন্টে বলে দেবেন কিছু যদি ভুল টুল হয় তাহলে, আর এটাও বলবেন যে দেখে কেমন লাগলো আমার রেসিপিটা।